জয় গোপাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। কি আজকের সকালটা দৃশ্যটা একটু অন্য অন্য লাগছে না? হ্যাঁ, একদমই উল্টো পরিবেশ আমাদের বাড়ির থেকে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে। আর এই যে দেখো, বাড়ির সামনেই মেন রোড, তাই প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ, আর গাড়ি ঘোড়া তো দিনরাত চলছেই। কিন্তু এত কিছুর মধ্যে সব থেকে সুন্দর কোন জায়গাটা লাগে জানো আমার? এই যে দেখো, এই বাড়ির সাথে এই গাছটা, সজনে ফুল গাছটা জুড়ে এত পরিমাণে সজনে ফুল হয়েছে, সকালে উঠে দেখতে খুব ভালো লাগে। আর ওই সাইডে দেখো রয়েছে একটা বড় ঠাকুরের মন্দির, অর্থাৎ শনি মন্দির। দেখো ওই যে নীল কালারের দেখা যাচ্ছে, আমার বাড়ির পাশেও ছিল আর এখানেও আছে। আর এই পাশেই হয়েছে মাছ বাজার, কিছু সবজির দোকান, মাংসের দোকান, সব কিছু। এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এখানে রয়েছে তুলসী মন্দির, আর এখানে রয়েছে ঠাকুরের ঘর। আর এই যে এটা হচ্ছে আমার নতুন সংসারের নতুন ঠাকুর ঘর। দেখো তো, এইখানে রয়েছে ভরপুর সুন্দর ঠাকুর সাজানো। এই বাড়িতে অনেক ঠাকুর, আমাদের বাড়ির থেকেও অনেক বেশি সব ঠাকুর রয়েছে এখানে। আর এই যে দেখো, এখানে হচ্ছে সিংহাসনটা, আর দুদিকে ঠাকুর সব বেদির উপরে রয়েছে। আরও এত পরিমাণে ঠাকুর, সিংহাসনে তো জায়গা হয়নি। আর দেখো তো, এটাকে আমার গপু এখানেও আছে। এই যে গপু এখানে বসে আছে, আর এদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। তো পুরো সুন্দর সংসার গোছানো, আমার সাজানো গোছানো বলতে পারো। এত পরিমাণে ঠাকুর ঘরটা সুন্দর, তাই ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়ে নিই। আর তারপরে আমি ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে চলে গেছি মাজতে। আসলে আমাদের এই বাড়িতে ঠাকুর ঘরটার দায়িত্ব এসেই আমি নিয়ে নিয়েছি, তাই কোথায় কি রাখবো, কোথায় কেমন করে গোছাবো, সব আমার দায়িত্বে। আর দাদাভাইও খুব মিষ্টিভাবে আমাকে সব কিছু দিয়ে দিয়েছে, ঠিক সেম দিদিভাইও। আমাদের বাড়িতে লোকজন একটু কম, আমি, আমার হাজবেন্ড, আর দাদাভাই দিদিভাই, মানে আমার ভাসুরজা, কিন্তু তাদেরকে কখনোই ভাসুরজা বলি না, দাদাভাই আর দিদিভাই ডাকি। আর তাদের একটা ছোট্ট সন্তান ভিয়ান, আমার মিষ্টি বন্ধু। ব্যাস, তো প্রথমেই আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, নিজের হাতের কাছে যেটা দরকার সেটা। এই বাড়িতে পুজোটা দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, তাই জন্য আমি চাই যে আমি আমার মতন করে গুছিয়ে নিই, যাতে যখন যেটা দরকার ঠিক পেয়ে যাই। আর এই জন্যই আজকে প্রথমে ঠাকুর ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, কোনখানে কি রাখলে আমি হাতের কাছে পাবো, আর কোন জিনিসটা আমার দরকার সেই জিনিসটা যেন ঠিক সেইখানেই থাকে। আর এখানে দেখো এত মোমবাতি ছিল, সব সাজিয়ে নিয়েছি। আর এর মধ্যে রয়েছে ওই যে একটু আবির, তো আবিরটাকেও রেখে দিয়েছি। মাঝে মাঝে পুজোর সময় লাগে তো, ওই যে গঙ্গার জল, আর এই যে ধূপকাঠি, এই যে টুকুর টাকুর জিনিস যেগুলো আমাদের পুজোর সময় কাজে লাগে, সেগুলোই হাতের সামনে রাখা, এই আর কি। আর এই বাড়িতে এত পরিমাণে গাড়ি ঘোড়া চলে, সারাদিন প্রচণ্ড আওয়াজ হয়, তাই জন্য আমার এই আওয়াজমুখ পরিবেশটা একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল, তাই তোমাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছিলাম। আর এখন প্রায় 1 মাস হতে যায়, তাই জন্য ভাবলাম যে না, এবারে ভিডিওগুলো আবার দেওয়া শুরু করি। তোমরা কতদিন ধরে অপেক্ষা করে আছো, তাই জন্য। আর এখানে দেখো, এইখানে দেখলাম কিছু চেয়ার টেবিল এগুলো রয়েছে। আসলে আমার শাশুড়ি মা তো চেয়ারে বসে বসে পুজো দিতেন, তো তাই জন্য এই চেয়ারটা তখনই আনা হয়েছে। আর তারপরে সেরকমভাবে দাদাভাই আর গোছায়নি। দাদাভাই আসলে এত কিছু গুছিয়ে উঠতে সময় কোথায় পাই বলো। আর এই যে আমি তাই জন্য চেয়ারটা বার করে নিলাম। আর এখানে আমি ভাবলাম ধুনোগুলোকে গুঁড়ো করে নিই। আর এই যে দেখো, এক কড়াই ধুনো নিয়েছি সব গুঁড়ো করতে। আর এখানে কিছু রয়েছে, এগুলোও গুঁড়ো করব। সব হয়ে গেছে, এবার স্নানে গেলাম। স্নান থেকে এসে আমি আগে ফুলগুলোকে তুলে নিচ্ছি। আসলে সিংহাসনের এই ফুলগুলো আগের দিনের পুজোর ফুল। এই বাড়িতে একবেলা পুজো দেওয়া হয়, আমাদের বাড়িতে 2 বেলা দেওয়া হতো, তো তাই জন্য এই ফুলগুলো আগের দিনেরই রয়ে গেছে। আসলে ফুলটা তোলা হয়নি সন্ধেবেলা, আর এই জন্য তো আমি ফুলটা সুন্দর করে তুলে নিচ্ছি। আর সিংহাসনের চারিদিকে দেখছো তো অনেক জিনিসপত্র রয়েছে, এগুলোকে খুব শিগগিরই আমি গুছিয়ে নেব। আর সব সিংহাসনটাকে নতুন করে নিজের মতন করে সাজাবো, যেমনটা আমি আমাদের বাড়িতে করে এসেছি ঠিক তেমন। এটাও তো এখন আমারই বাড়ি, তাই জন্য এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আর এখানে প্রথমেই সব ফুলগুলোকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা ঠাকুরের কাছে ফুলগুলো তো দিয়েছিল, সেগুলো একটু শুকিয়ে শুকিয়েও এসছে, তাই ভাবলাম আগে এগুলো তুলি, তারপরে বাকি কাজ। আসলে এতদিন যাবৎ ভিডিও না দিতে পারার জন্য তোমাদের কাছে অসংখ্যভাবে আমি ক্ষমা চাইছি,
কারণ আমার নিজেরও একটা মানসিক পরিস্থিতিটা অতটা স্টেবল ছিল না এক পরিবেশের থেকে সম্পূর্ণ আরেক পরিবেশে আসা। আমি যেহেতু হাবড়ায় থাকি, কলকাতার সাইডে যেটা, আর এটা অনেকটা দূরে, জলপাইগুড়ি ধূপগুড়ি। তো এত দূরে এসে এখানে একটু মানিয়ে গুছিয়ে নেওয়া, পরিবেশ সম্বন্ধে বোঝা। আর আমার বাড়ির সম্পূর্ণ অপোজিট একটা বাড়ি এখানে, অর্থাৎ আমাদের বাড়ির চারপাশে যতটা শান্ত শিষ্ট সুন্দর মনোরম, এইখানটা রাস্তার ধারে বাড়ি হওয়াতে ঠিক ততটা পরিমাণে লোকজনের আর যানজট সবই রয়েছে। তাই জন্য একটু মানিয়ে গুছিয়ে নিতেই সমস্যা হচ্ছিল। আর একটু সমস্যা কাটিয়ে তারপরে ভাবলাম আবার ভিডিও করা শুরু করি। তোমরা যে সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে, এইটা আমি তোমাদের কমেন্টেই বুঝতে পারলাম। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য। এইবার থেকে আমি নিয়মিত ভিডিও দেব। আশা করি তোমাদের এই এত ভালোবাসার জন্যই আমি আবার নতুন করে ভিডিও করার ক্ষমতাটা ফিরে পাচ্ছি। আর এই যে দেখো, সমস্ত ঠাকুরকে আমি পরিষ্কার করে স্নান করিয়ে মুছিয়ে নিয়েছি। তারপরে এবার সমস্ত থালা গ্লাস দিয়ে দিলাম। দেখেছো তো ঠাকুর ঘরটা কত বড়। আমাদের বাড়িতে যেমন আমি শুধু বসে থেকেই পুজো দিতে পারতাম, এই বাড়িতে আর সেটা হয় না। আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জায়গায় হেঁটে 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 পুজো দিতে হয়। আসলে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত পুরোটাই ঠাকুরে ভরা। তাই জন্য সবাইকে সামনে গিয়ে গিয়ে পুজো দিতে হয়, আর সবার সামনে গিয়ে গিয়ে থালা গ্লাস জল সব কিছু দিতে হয়। এই জন্য হেঁটে 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 এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এইভাবেই পুজো দিতে হয়। আর এই যে দেখো, ফুল দিয়ে সুন্দর করে সমস্ত থালা গ্লাসে দিয়ে দিচ্ছি। আসলে জানো তো, এখানে না অতটা পরিমাণে আমাদের বাড়ির মধ্যে সব কিছু পাওয়া যায় না। আমরা যেমন বাড়ির সামনে তুলসী পাতা, বেল পাতা, আমের পল্লব সব কিছু পাই খুব সহজেই, এখানে সেটা নেই। এমনকি ঠাকুরের ফুলটুকু ফেলার জন্য আমাকে অপেক্ষা করতে হয় কবে দাদাভাই এগুলো নিয়ে গিয়ে নদীতে ফেলবে। এই জন্য একটু অসুবিধা হয় আমার, যে আগে তো এরকম ছিল না, অসুবিধা একটু তো হবেই, কিন্তু ধীরে ধীরে এটাও অভ্যাস হয়ে যাবে। তাই আমি চেষ্টা করি যে একটুখানি সব কিছু বুঝে শুনে নেওয়ার। খুব শিগগিরই আমি বাড়িতে অনেক গাছ নিয়ে আসবো, যাতে আমার কোনো অসুবিধা না হয়। তোমরা তো অনেকেই জানো যে আমার গাছ খুব ভালো লাগে, আর আমার বাড়িতে কত ধরনের গাছ আমি লাগিয়ে এসেছি। তো এই বাড়িতেও ঠিক তাই, সমস্ত ধরনের গাছ একটু একটু করে লাগিয়ে নেব, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আর এই গাছকর্মগুলো আমার খুব ভাল লাগে। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আরতিটাও করে নিচ্ছি। এখানে আরতি করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে, এখানে তো আর বসে দেওয়া যাবে না, কারণ দেখেছো তো বেদিটা অনেক উঁচু, বসে দিলে ঠিক সমস্ত ঠাকুরের সামনে দেওয়া যাবে না। এই যে দেখো, পুরো আরতিটা আমার করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ঠাকুর ঘরটাকে আবার গুছিয়ে টুছিয়ে রাখবো। আর এই যে ঠাকুরের কাপড়গুলো দেখছো, এগুলো বৃহস্পতিবারে পরিবর্তন করে দেবো, কারণ বৃহস্পতিবার ছাড়া তো আর ঠাকুরের সব কিছু নামাতে পারবো না, এই কারণে। আশা করি তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, কিন্তু ততক্ষণ কিন্তু সবাই আমার এই ভিডিওগুলোর অপেক্ষা করো। আর এই যে দেখো, তোমাদেরকে এবার দেখাই পুরো সুন্দর করে ঠাকুর ঘরটা কেমন দেখতে লাগছে। এই যে এইদিকে দেখো, কোনায় কোনায় আমি মোমবাতি দিয়ে দিয়েছি, কারণ এত বড় বেদিটা একটা প্রদীপে না পুরো ঠাকুরের সবার সামনে দেওয়া যায় না, এই জন্য। আর এই যে এই সাইডে একটু টুকিটাকি জিনিসগুলো রেখেছি। আর এখান থেকে দেখো, এই যে এই ঝুড়িগুলোর মধ্যে সব ময়লা ফেলা, এগুলোকে নিয়ে দাদাভাই ফেলে দিয়ে আসবে নদীতে।